আচ্ছা, আগের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত সূত্রগুলো করেছি। আজকের এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত থেকে অঙ্ক শুরু করছি। হ্যাঁ, এবং অতি সংক্ষিপ্ত থেকে পরপর আমরা অঙ্কগুলো করতে থাকবো। তো প্রথম অঙ্কটা দেখো, লক্ষ্য করো, 4 দাগের 1 বলছে এক্স এর সাপেক্ষে, দেখো বলেছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, এক্স এর সাপেক্ষে। তো আমি প্রথম যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো ডেরিভেটিভ করতে বলেছে এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ডিডিএক্স, ডিডিএক্স অফ কত না 2 tan ইনভার্স এক্স বাই এ। তো এটা ডিফারেন্সিয়েশন করতে গেলে দেখো আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে আমাদের সূত্র, কোন সূত্রটা কাজে লাগবে না ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। এটার সূত্রটা কি ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স এর সাপেক্ষে যদি এখানে এক্স থাকে তাহলে এই সূত্রটা, কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে করছি কিন্তু এখানে এক্স নেই, এখানে এক্স এর বদলে কি আছে এক্স বাই এ। তাহলে আমি প্রথমে কি করব, মনে মনে এটাকে এক্স ধরে নেব, আর কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে যায়। আর tan ইনভার্স এক্স, এটাকে যদি মনে মনে এক্স ধরি তাহলে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এই সূত্রের সাহায্যে 1/1 প্লাস এক্স বাই এর হোল স্কোয়ার। আর যেটাকে মনে মনে চেন রুলের সূত্র ছিল, যেটাকে মনে মনে এক্স ধরতাম, ইন্টু তার একবার ডেরিভেটিভ, তাহলে ইন্টু এর একবার ডেরিভেটিভ হবে, তাহলে ইন্টু ডিডিএক্স অফ এক্স বাই এ। এবার এটা ক্যালকুলেশন করলে কি হবে, এ স্কোয়ারটা ওপরে চলে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লসাউ করে যোগ বিয়োগ করলাম। আর এখানে দেখো 1/a একটা গুণ আছে, 1/a হলো কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকছে কত ডিডিএক্স অফ এক্স। এবার এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, আর এখানে এই এ কেটে যাবে, তাহলে 2a এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এই কেটে গেছে, আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 1, তাহলে উত্তর এলো 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে লক্ষ্য করো, পরের অঙ্ক যেটা আছে 2 দাগে, লগ অফ কট ইনভার্স এক্স, লগ কট ইনভার্স এক্স। এটাকে আমরা এইভাবেও করতে পারি, ধরো 4 দাগে 2 y ইকুয়াল টু লগ অফ কট ইনভার্স এক্স, আমরা এটা y ধরে নিয়েও করতে পারি। তাহলে এখানে লিখবে, ধরি y সমান এটা, তাহলে এবারে এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, y এর ডেরিভেটিভ হবে dy বাই ডিএক্স, আর আমরা সূত্র জানি কি ডিডিএক্স অফ লগ এক্স, লগ এক্স যেখানে বেস কিন্তু ই, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাই তো। তাহলে এখানে দেখো লগ, এটাকে এক্স ধরো, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/cot ইনভার্স এক্স, আর যেটাকে এক্স ধরলাম মনে মনে তার একবার ডেরিভেটিভ, এটাই হলো চেন রুল cot ইনভার্স এক্স। এবার এখানে এক্স আছে, কোনো ঝামেলা নেই। cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র কি, cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলে হবে -1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু cot ইনভার্স এক্স। ঠিক আছে, আচ্ছা 2 দাগের অঙ্ক হয়ে গেল। এইবারে চলে যাব 3 দাগে, দেখো কি আছে। 3 দাগের যে অঙ্কটা আছে দেখো, সেক tan ইনভার্স এক্স, তাহলে y 4/3 y ইকুয়াল টু সেক tan ইনভার্স এক্স। তাহলে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এই কথাটা নিজেরা লিখে নেবে। তাহলে y এর ডেরিভেটিভ হবে dy বাই ডিএক্স। এবার দেখো সেক এক্স, এটাকে এক্স ধরো, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ কত, সেক এক্স এর ডেরিভেটিভ হবে সেক এক্স tan এক্স। সেক এক্স tan এক্স হলো, আর যেটাকে মনে মনে এক্স ধরেছো তার একবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। তাহলে এটা হয়ে যাবে সেক tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্স মানে হলো এক্স, এটা হলো ইনভার্সের ফর্মুলা। ঠিক আছে, আর tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এইভাবে চেন রুলের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। নেক্সট 5 দাগের 3 অঙ্কটা একটু দেখাই। 5 দাগের 3 দেখো, 5 দাগের 3 অঙ্কটা কি বলেছে, 5 দাগের 3 অঙ্কটা বলেছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি ধরে নেব যে y ইকুয়াল টু cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তো
তো এটা কি করে করছি একটু লক্ষ্য করো। কস ইনভার্স এক্স ঠিক আছে, এখন এইটা হলো ট্রিগোনোমেট্রিক ইনভার্সের একটা ফর্মুলা ইউজ করব। কস ইনভার্স রুট ওভার 1/x², এটা ট্রিগোনোমেট্রিক ইনভার্সের ফর্মুলায় হবে সাইন ইনভার্স এক্স। আবার দেখো কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, এটারও একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফর্মুলা, সেটা সূত্র কি না π/2। তার মানে আমাদের y ইকুয়াল টু কি এলো π/2, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, dy/dx ইকুয়াল টু ddx অফ π/2, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0। ঠিক আছে, নেক্সট চলে যাব দেখো 6 দাগের 1-এ। 6 দাগের 1 কি বলছে, f অফ x হোল টু দি পাওয়ার n। 6 দাগের 1 y ইকুয়াল টু f অফ x হোল টু দি পাওয়ার n। তাহলে আমি এটা হলো কোন সূত্রের মতো হবে, ddx অফ x টু দি পাওয়ার n এর মতো হবে। এটার ফর্মুলা কি ছিল, n x টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, dy/dx। আচ্ছা, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা x থাকার কথা, কিন্তু এটা x নেই, আছে কত f অফ x। তাহলে f অফ xটাকে মনে মনে x ধরো, তাহলে এটা x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি, nটা পাশে আসবে আর মাথা থেকে হয়ে যাবে n-1 হয়েছে। আর যেটাকে মনে মনে x ধরেছি তার একবার ডেরিভেটিভ, f অফ x এর ডেরিভেটিভ কিরমভাবে লেখা হতো, n f অফ x, আর f অফ x এর ডেরিভেটিভকে এইভাবে প্রকাশ করা হতো f ড্যাশ x। যে কোনো ফাংশনের ডেরিভেটিভকে মাথায় ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। দেখো এর পরের অঙ্ক, এরপরে দেখো আমি আর একটা করছি 6 দাগের 5, সাইন f অফ x। তাহলে কি আসছে, ধরে নিচ্ছি y ইকুয়াল টু সাইন f অফ x। তাহলে আমি যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, y এর ডেরিভেটিভ হবে dy/dx, আর সাইন এটাকে x ধরো, সাইন x এর ডেরিভেটিভ কত হবে, cos f অফ x। আর এই যে f অফ xটাকে মনে মনে x ধরেছি, এখানে f অফ x এর একবার ডেরিভেটিভ হবে। আর f অফ x এর ডেরিভেটিভ কত, f অফ x এর ডেরিভেটিভ হলো যে কোনো ফাংশনের ডেরিভেটিভ লেখার ধরন কি, f ড্যাশ x। ঠিক আছে, এইবারে চলে যাব 6 দাগের 8। আচ্ছা, 6 দাগের 8-এ যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো। 6 দাগের 8-এ কি অঙ্ক আছে, tan ইনভার্স phi অফ x, y ইকুয়াল টু যে tan ইনভার্স phi অফ x, tan ইনভার্স phi অফ x। তাহলে আমি যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই লিখি, তাহলে y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx। এবার tan ইনভার্স, এই গোটাটাকে x ধরো, tan ইনভার্স x এর সূত্র কি, 1/1, এটা যদি x হতো tan 1/1 প্লাস x স্কোয়ার, তার মানে এটা হবে phi x এর হোল স্কোয়ার। আর যেহেতু phi xটাকে মনে মনে x ধরেছি, তাহলে phi x এর একবার ডেরিভেটিভ হবে। আর phi x এর ডিফারেন্সিয়েশন যে কোনো ফাংশনের ডেরিভেটিভ কি মাথায় ড্যাশ দিয়ে লেখা হয়, phi ড্যাশ x। এই হয়ে গেল 8 দাগের অঙ্ক। এইবারে চলে যাব 7 দাগের 2। 7 দাগের 2-এ কি হবে, 7 দাগের 2-এর অঙ্ক আছে দেখো, রুট ওভার x² প্লাস a স্কোয়ার, y ইকুয়াল টু ধরে নিলাম রুট ওভার অফ x² প্লাস a স্কোয়ার। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি এটা একটা সূত্র মনে করে দিই, ddx অফ রুট x, x এর সাপেক্ষে রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তাহলে কি করছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, y এর ডেরিভেটিভ কত হবে, dy/dx। আচ্ছা, রুট এইটাকে মনে মনে x ধরো, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে যদি মনে মনে গোটাটাকে x ধরো, তাহলে রুট x এর ডেরিভেটিভ কত হবে, 1/2 রুট x, যেটাকে x ধরলাম লিখে নিলাম, ইনটু, এবার যেটাকে x ধরেছি এটাকে x ধরেছি ইনটু এর একবার ডেরিভেটিভ ddx অফ x² প্লাস a স্কোয়ার। তাহলে 1/2 রুট ওভার x² প্লাস a স্কোয়ার, x² ডেরিভেটিভ 2x, a স্কোয়ারের 0। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি এই 2 কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে x বাই রুট ওভার অফ x² প্লাস a স্কোয়ার। এই গেল 7 দাগের 2। 7 দাগের 2-এর পরে এইবারে চলে যাব যে অঙ্কটা বেছে বেছে একটু করিয়ে দিচ্ছি,
সাতের দাগে 7 ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 9, মানে ই এর পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, ই এর পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। তাহলে 7 আছে y ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। তাহলে লক্ষ্য করো এটা কি করে করছি, প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এই সূত্রটা ইউজ করব, ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স নেই, আছে কত এক্স টু দি পাওয়ার 9, তাহলে এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে ডেরিভেটিভ হবে dy বাই ডিএক্স, ই টু দি পাওয়ার এটাকে এক্স ধরলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এটা ই টু দি পাওয়ার এক্স হলো, আর যেটাকে মনে মনে এক্স ধরেছি তার একবার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার 9, ঠিক আছে, এটা হবে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, আর 9টা পাশে আসবে, 9 থেকে 1 কমে গেলে হবে 8। এটা হলো কোন ফর্মুলায় গেল না, ddx অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, যেটা ছিল n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, নেক্সট চলে যাব 7 দাগের 10। দেখো 7 দাগের 10-এর যে অঙ্কটা রয়েছে, 7 দাগের 10-এ যে অঙ্কটা রয়েছে সেটা আছে 7 দাগের 10, y ইকুয়াল টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে। তো এটা ডেরিভেটিভ কি করে করব না, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, y এর ডেরিভেটিভ হবে dy বাই ডিএক্স, লগ এটাকে x ধরো, লগ x এর ডেরিভেটিভ 1 বাই ওটা, আর যেটাকে মনে মনে x ধরলাম তার একবার ডেরিভেটিভ ddx অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, আর এ স্কোয়ার কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে উত্তর কত এলো 2x বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা, নেক্সট চলে যাব 7 দাগের 11। এখানে আছে y লগ অফ লগ এক্স। তো লক্ষ্য করো লগ এটাকে x ধরো, লগ এক্স, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy বাই ডিএক্স, তাহলে লগ এটা x থাকার কথা, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এটা, এটা যদি x হয় তাহলে 1 বাই এক্স লগ এক্স, আর যেটাকে মনে মনে x ধরলাম তার একবার ডেরিভেটিভ ddx অফ লগ এক্স, তাহলে এটাকে মনে মনে x ধরলে লগ x হলো, লগ x এর ডেরিভেটিভ কত 1 বাই এক্স, তাহলে 1 বাই এটা হবে, আর লগ x এর ডেরিভেটিভ কত হবে, লগ x এর হবে 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে উত্তর এলো 1 বাই এক্স লগ এক্স, মনে রাখবে এখানে বেসে লগের বেস সবসময় ই। আচ্ছা, নেক্সট চলে যাব এক্স ভি। আচ্ছা, এক্স ভির যে অঙ্কটা আছে দেখো, y ইকুয়াল টু সাইন কস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, প্রথমে এটাকে এক্স ধরো, তাহলে y এর ডেরিভেটিভ হবে dy বাই ডিএক্স, সাইন এটাকে এক্স ধরলাম সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে, সাইন এটা এক্স ধরো, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কস এক্স, তাহলে সাইনের ডেরিভেটিভ কস, আর এটাকে মনে মনে এইটুকুকে এক্স ধরেছি, তাহলে ইনটু এর একবার ডেরিভেটিভ ddx অফ কস এক্স স্কোয়ার, তাহলে কস অফ কস এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কস এক্স থাকার কথা কিন্তু আছে কত কস এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারটাকে এবার মনে মনে এক্স ধরো, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স স্কোয়ার, আর যেটাকে আমি মনে মনে এক্স ধরলাম মানে এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ হবে ddx অফ এক্স স্কোয়ার, তাহলে কস অফ এক্স স্কোয়ার, মাইনাসটা বাইরে বের করে নিলাম, সাইন এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x, এটা সাজালে হচ্ছে মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার কস অফ এক্স স্কোয়ার, এটা চলে এলো এক্স ভি। তাহলে এক্স ভির পরে যে অঙ্কটা করব সেটা হলো এক্স ভি আই।
এটা আছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি। মনে রাখবে ডিগ্রি থাকলে কখনোই ডেরিভেটিভ করা যায় না, সবসময় এই কোণটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হলো পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি মানে হবে পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এই রেডিয়ানটাকে এবার কনভার্ট করব, ওয়াই ইকুয়াল টু সাইন পাই এক্স বাই 180। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করব, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এটা নিজেরা লিখে নেবে। তাহলে ডিওয়াই ডিএক্স, দেখো এই গোটাটাকে মনে মনে এক্স ধরবো, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স। এখন যেটাকে মনে মনে এক্স ধরলাম ওর একবার ডেরিভেটিভ, ডিডিএক্স অফ পাই এক্স বাই 180। এবারে পাই বাই 180 কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, কস পাই এক্স বাই 180 পড়ে থাকলো, আর এখানে থাকলে ডিডিএক্স অফ এক্স, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হলো 1, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে পাই বাই 180 কস পাই এক্স বাই 180 ইন্টু 1, তাহলে উত্তর কত এলো, পাই বাই 180। আর এটাকে আবার ডিগ্রিতে লিখে দেওয়া যায়, এটা মানে হলো এক্স ডিগ্রি, এখানে কস এক্স ডিগ্রি লিখে দিলাম। নেক্সট, আচ্ছা এরপরে 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, লক্ষ্য করো 8-এর দাগের অঙ্কটা করাবো, 8-এর 1। আচ্ছা 8-এর 1 কি বলছে, ওয়াই ইকুয়াল টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তো এখানে দেখো লগ এক্স থাকার কথা, কিন্তু এক্স নেই, এই গোটাটাকে এক্স ধরো, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিওয়াই বাই ডিএক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, মানে এটাকে এক্স ধরেছি, তাহলে 1 বাই কোসেক এক্স কট এক্স, আর এইটাকে যেহেতু এক্স ধরেছি ইন্টু ওর একবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স। এটা হয়ে গেল কোসেক এক্স প্লাস কট এক্স। কোসেক এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ওপর থেকে একটা মাইনাস কোসেক এক্স কমন নেব, নিলে এটা হয়ে যাবে কট এক্স প্লাস কোসেক এক্স, নিচে হবে কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে এই দুটো কেটে যাবে, উত্তর আসবে মাইনাস কোসেক এক্স। আচ্ছা 8-এর 1 হয়ে গেল, এবারে 8-এর 2-এরটা করব। 8-এর 2-এর যে অঙ্কটা আছে দেখো, ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে লগ এই গোটাটাকে এক্স ধরবো, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার যেটাকে এক্স ধরলাম ইন্টু তার একবার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখান থেকে দেখো এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, আবার রুট এক্স মানে এটার একবার ডেরিভেটিভ হবে, অ্যান্ড রুট এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু এক্স নেই, এটা কি আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে মনে মনে এইটাকে এক্স ধরো, তাহলে এটাকে যদি মনে মনে এক্স ধরি, রুট এক্সের ডেরিভেটিভ কত 1 বাই 2 রুট এক্স, মানে 2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এই যে এটা আন্ডারলাইন করেছি এটাকে এক্স ধরেছি, তাহলে ইন্টু এর একবার ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসছে 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এটা ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এ স্কোয়ারের ডেরিভেটিভ 0, সেটা লিখলাম না, আর নিচে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে। এবার এখান থেকে আসছে 1 বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 2 কেটে গেল, আর ক্যালকুলেশন করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লসাগু করে যোগ বিয়োগ করে দিলাম, বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এইটার সাথে এটা কেটে গেল, পড়ে থাকলো রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। নেক্সট চলে যাব 9 দাগে। দেখো 9 দাগের যে অঙ্কগুলো আছে, 9 দাগে প্রথম যে অঙ্কটা আছে sec টু দি পাওয়ার n x, ঠিক আছে, sec টু দি পাওয়ার n x, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি sec x হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে যদি মনে মনে x ধরি, তার মানে x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলাই যাবে, এটার ফর্মুলা n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যদি এটাকে মনে মনে x ধরি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে y এর ডেরিভেটিভ হবে dy বাই dx, আর এটাকে লেখা যায় ddx অফ sec x হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এটাকে যদি মনে মনে x ধরি, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে n sec x টু দি পাওয়ার n মাইনাস 1, আর যেহেতু sec x টাকে x ধরেছি তাহলে ইনটু sec x এর একবার ডেরিভেটিভ। এবার sec x এর ডেরিভেটিভ কত? sec x এর ডেরিভেটিভ sec x tan x। এবার দেখো এই sec x আর এইটা, এই দুটো গুণ করলে এই sec x এর পাওয়ার 1 আছে আর এটা n মাইনাস 1, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে n মাইনাস 1 আর এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 আর মাইনাস 1 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে sec x হোল টু দি পাওয়ার n tan x। এই হলো ফর্মুলা। এরপরে চলে যাব 9 দাগের 4। আচ্ছা 9 দাগের 4 অঙ্কটা দেখো, y ইকুয়াল টু দেওয়া আছে সাইন ইনভার্স x হোল টু দি পাওয়ার m, তাহলে এটাকে x ধরবো, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে y এর ডেরিভেটিভ হবে dy বাই dx। এবার দেখো এটা হবে ddx অফ সাইন ইনভার্স x হোল টু দি পাওয়ার m। তো এটাকে যদি আমি মনে মনে x ধরি, তাহলে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m এর ফর্মুলা কি, mটা পাশে আসবে, সাইন ইনভার্স x মাথা থেকে 1 কমে যাবে m মাইনাস 1 ইন্টু ddx অফ সাইন ইনভার্স x, এটা হবে সাইন ইনভার্স x হোল টু দি পাওয়ার m মাইনাস 1, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এইবারে চলে যাব 9 দাগের 7। 9 দাগের 7-এ যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো, y ইকুয়াল টু, এটাকে লিখছি tan ইনভার্স sec x, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, y এর ডেরিভেটিভ হবে dy বাই dx, tan ইনভার্স এটাকে x ধরো, তাহলে tan ইনভার্স x এর সূত্র কি, tan ইনভার্স x এর সূত্র জানো তোমরা, ddx অফ tan ইনভার্স x, এটার ফর্মুলা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে tan ইনভার্স sec x এর হবে 1 বাই 1 প্লাস, যেহেতু sec x টাকে x ধরেছি তাহলে এটা স্কোয়ার,